हाथी के हमले से 2 स्कूली छात्रों की मौत। एक ही हफ्ते के अंदर अब तक 3 की मौत। इलाके में दहशत का माहौल। हाथी के हमले से 2 स्कूली छात्रों की मौत हो गई। एक ही हफ्ते में 3 लोगों की मौत होने से इलाके में मातम पसरा हुआ है। यह घटना राजगंज के गाजलडोबा क्षेत्र की बताई गई। खबरों के मुताबिक एक सामाजिक समारोह से घर लौटते वक्त जंगली हाथी के हमले में 2 बच्चों की मौत हो गई। मृतकों की पहचान नारायण दास और तुषार दास के रूप में हुई। दोनों ही गाजलडोबा हाई स्कूल के छात्र बताए गए। खबरों के मुताबिक आज 6 किशोर एक सामाजिक कार्यक्रम से घर लौट रहे थे। तभी रास्ते में दुधिया गांव के बालूचर क्षेत्र में वे अचानक जंगली हाथी के सामने आ गए। किसी भी तरह से भागने की कोशिश करने के बावजूद हाथी ने उन पर हमला कर दिया, जिसमें 2 युवकों की मौके पर ही मौत हो गई। स्थानीय सूत्रों के मुताबिक बैकुंठपुर जंगल से निकले लगभग 100 हाथियों का झुंड मकई खाने के लिए प्रतिदिन जंगल से निकलकर गांव में हमला बोल रहा है। इस घटना की खबर फैलते ही पूरे क्षेत्र में शोक की लहर छा गई है। स्थानीय निवासियों ने बताया कि इस क्षेत्र में अक्सर जंगली हाथियों की आवाजाही देखी जाती है। उन्होंने आरोप लगाया कि प्रशासन द्वारा उचित कार्रवाई नहीं किए जाने के कारण ऐसी दुखद घटना घटी। ग्रामीणों ने वन विभाग से तत्काल मामले पर हस्तक्षेप करने और मुआवजा देने की मांग की। हालांकि बाद में वन विभाग के अधिकारी पहुंचे और दोनों के शव को बरामद कर पोस्टमार्टम के लिए भेज दिया और नुकसान की भरपाई के लिए आवश्यक कदम उठाने का आश्वासन दिया। দিদি কালকে কি হয়েছিল? কালকে কোথায় গেছিল? কালকে আমাদের বস্তিতে গেছে, ওইখান থেকে তাড়াইতে জঙ্গলে ওঠার জন্য ছেলেগুলো এখানে নিয়ে আসছে। বুম মেরে বুম দিয়ে লাইট দিয়ে তারাই রাস্তায় ওদের রাস্তাটা ধরাই দিচ্ছে। সাথে ডিপার্টমেন্ট ছিল? সাথে ডিপার্টমেন্ট অনেক দূরে ছিল। আমরা তো অত রাত্রে এখানে আসি নাই, ওখানে ছিলাম। পরে যারা আমাদের কাছে যে বললো তাদের কাছে আমাদের শোনা। ছেলেগুলা কোথায় গেছিল? ছেলেগুলা ওইখান থেকে আমাদের একটা অনুষ্ঠান চলছে গ্রামে, অনুষ্ঠান থেকে যখন আওয়াজ পাইছে লোক হাল্লা চিল্লা করতেছে, তখন ওখান থেকে ওরা বেরিয়ে আসছে যে আমরা একটু এতগুলা লেবার না মেরে এতগুলা লোকের নষ্ট না করে আমরা একটু সতর্কভাবে থাকি। তাহলে ডিপার্টমেন্ট যদি রাস্তায় উঠাই দিত তাহলে তো হাতিটা জানতো যে একটা গাড়ি আছে, ওখানে লোক আছে, যে কোনো ভাবে একজন মারা গেলে একজন হলো বাঁচতো। আজকে আমাদের কি করে ফিরাই দিবেন? আপনাদের দর্শকের মধ্যে আমি একটু পান বিকে আমার ছেলে টাকায় তো আমাকে মা বলবে না। আপনার ছেলে? আমার দিদির ছেলে। দিদির ছেলে কোথায় পাবো আমি? ছেলে বলেন, আমার দিদি কোথায় পাবে? টাকায় তো ছেলে আমার দিদিকে মা বলবে না। আপনাদের কাছে এই অনুরোধ করি, সরকারের কাছে আমাদের এই অনুরোধ, এটার যেন একটা ফয়সালা আমরা চাই। আপনাদের সবার কাছে নমস্কার, ধন্যবাদ। কি নাম আছে দিদির ছেলের? তুষার দাস। কেমন বয়স? 17 বছর বয়স। এই জায়গাটার নাম কি আছে দিদি? দদিয়া 10 বলর। আমার রাজগঞ্জ বিধানসভার মান্নাদারি অঞ্চলে আজকে দুধিয়াচরে রাত প্রায় 3:30 নাগাদ অতীব দুঃখের বিষয় একজনের বয়স 19, একজনের বয়স 17 বছর তুষার এবং নারায়ণ দাস হাতিতে মেরে ফেলে। এবং তার জন্য আমি আমি রাত্রিবেলা টের পাইনি। আমাকে 7টার সময় মোশাররফ হোসেন আমাকে ফোন করে এবং আমাদের এই থানার ওসিও ফোন করে। তখন 8টা বাজে। আমি ডিএফওকে ফোন করি এবং সিসিএফকে ফোন করি যে ইমিডিয়েট আপনি আসুন, এসে এখানে কি করে এই এলাকার মানুষকে কি করে হাতিতে রক্ষা করা যায় তার একটা ব্যবস্থা নিশ্চয়ই করতে হবে। তার জন্য আমরা আজকে এখানে মিটিংয়ে বসে, আপনারা নিশ্চয়ই দেখেছেন, সেখানে আমাদের ডিএফও সাহেব ছিলেন, প্লাস আমাদের অ্যাসিস্ট্যান্ট কমিশনার এসিপি ছিলেন, প্লাস 2 থানার বড়বাবু ছিলেন, আমাদের ভোরের আলো এবং আমবাড়ি থানা থেকে শুরু করে বিডিও অফিসাররা ছিলেন, রেঞ্জাররা ছিলেন। খুব সুন্দর আলোচনা হলো যে ইমিডিয়েট যাতে 4 কিলোমিটার ফেন্সিং, আরও 2 কিলোমিটার ফেন্সিং যেটা বাকি আছে, 6 কিলোমিটার ইমিডিয়েট ফেন্সিং করার সে অনুমতি দিল এবং করবে। এবং আরেকটা যেটা এই এলাকার দাবি ছিল, এই যে রাস্তাটা দুধিয়া, এই রাস্তার বহুদিন খারাপ আছে, এনওসি যেহেতু দেয় না তার জন্য রাস্তাটা করা যায় না। আজকে ডিএফও সাহেব কথা দিলেন এটা এনওসি দিবে এবং শিমুলগুড়ি যেটা ব্রিজ, যেটা অ্যাপ্রোচ রোড যেটা বাকি আছে সেটারও এনওসি দিবে। 2টা রাস্তার কাজেই শুরু হবে ইমিডিয়েট। এবং ডিএফও সাহেব যেটা বলে গেলেন ইমিডিয়েট আজকে থেকে যাতে কাজ শুরু করা যায়। এবং সুন্দর আলোচনা হলো। বিশেষ করে এই এলাকার যেটা দাবি মেন দেবে, যে হাতিটা একটা দাঁত নাই, সেটা হাতিটার নাম রেখেছে ডায়না গণেশ। ডায়না গণেশকে কি করে এই এলাকা থেকে তার বাদ বাকি হাতিগুলো থাকে,
মানে এই হাতিটাই এর আগে 14 তারিখে একজনকে মেরেছে, এর আগেও মেরেছে, আজকেও 2 জনকে মেরেছে। এই এলাকার পাবলিকে দেবে ডায়না যে হাতিটা কি করে এই এলাকা থেকে, বাদ বাকি হাতিগুলো থাকে না, কিন্তু এই হাতিটা মানুষ দেখলেই পরে মারে, মানুষ দেখলেই পরে। এই এলাকার মানুষের দাবি এবং ডিওপি সাহেব কথা দিলেন যে কি করে এই হাতিটাকে অন্য জঙ্গলে পাঠানো তার কথা দিলেন, এবং বাদ বাকি হাতিগুলো থাকবে নিশ্চয়, তারা অন্যায় করে না, এবং ফেন্সিংয়ের ব্যবস্থা করা সবকিছু যেটা বললো ডিওপি সাহেব সাধারণ মানুষের জন্য খুবই উপকার হবে।